হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি শিউলি। তো আজকে আমি একটা রেসিপি করে দেখাবো তোমাদের। সেটা হচ্ছে কাতলা মাছ, ডাঁটা আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। এই দেখো, এখানে কাতলা মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি মিক্সচার মেশিনে একটু মশলা করে নেব। কটা শুকনো লঙ্কা দিলাম, 4-5টা কাঁচা লঙ্কা দিলাম, জিরে দিলাম, একটু সর্ষে দিলাম, ভেতরে আমি একটু জল দিয়ে দিলাম। এবার আমি মিক্সচার মেশিনে এই মশলাটা করে নেব। এবার দেখো, আমি কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলোকে ভেজে নিই। দেখো, আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। মাছ ভাজাগুলো সব তুলে নিচ্ছি। এবার আমি বড়িগুলোকে ভেজে নেব। আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। কালো জিরেগুলো পুড়ে গেছে। আমি এবার আলু আর ডাঁটা আমি এবার আলু আর ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এগুলোকে নাড়াচাড়া করছি। আমি এবার পরিমাণ মতো লবণ দিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এদিকে দেখো, মাছ আর বড়িগুলো ভাজা করে রেখেছি। কাতলা মাছ আর বড়িগুলোকে ভাজা করে রেখেছি। একটু লাল লাল ভাব আসবে, তারপরে ভাজাটা হবে। এবার আমি টমেটোগুলোকে দিয়ে দিলাম। এবার আমি এই মশলাটাকে দিয়ে দিচ্ছি। মশলার সাথে একটু জল দিলে তেলটা উড়ে যায় না, তা না হলে তেলটা উড়ে যায়। মশলার সাথে একটু জল দিতে হয়। জল দিলে রান্নাটা বেশ কম তেলেও সুন্দর তেল ভেসে থাকে মনে হয়। আর একটু হলুদ দিলাম। দেখো, আমার মশলাটা ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পারছো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। এই ঝোলটা পাতলা ঝোল হবে। মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলোকে ছেড়ে দিলাম। আর একটু জল দিতে হবে। এবার আমি বড়িগুলোকে দিয়ে দিচ্ছি।
আর একটু সামান্য জল দেব। দেখতে থাকো তোমরা। দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে। পাতলা ঝোল হবে, খেতে খুব টেস্টি লাগে, ভীষণই ভালো লাগে। আলু, ডাঁটা, বড়ি সব কিছু দিয়ে ঝোল। এর মধ্যে যদি একটু হতো ধনেপাতা, ভীষণই ভালো লাগতো, খুব ভালো লাগতো যদি একটু ধনেপাতা হতো। ঘরে ধনেপাতা নেই। দেখো বন্ধুরা, আমি গ্যাসটাকে অফ করছি। দেখো লুকটা কেমন আসছে তোমরা কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট করো। আর যদি ভালো লাগে শেয়ারও করতে পারো, শেয়ারও করে দিও। আর হচ্ছে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। বন্ধু তোমরা সবাই ভালো থেকো, আর কমেন্ট করতে যেন ভুলো না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে, আমার খুব ভালো লাগে। কমেন্টগুলো যখন পড়ি খুবই ভালো লাগে। ঠিক আছে, ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। ছাড়ছি তাহলে, টাটা।